নারায়ণগঞ্জের একটি খামারের মহিষ বিশ্বময়ে সংবাদ হয়েছে। মাথায় একগুচ্ছ সোনালি চুলের ট্রাম্পের সাথে মিল থাকায় এর নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। গোলাপি চামড়ার এই মহিষটির মাথায়ও সোনালি রঙের লোম, যা দেখতে মার্কিন প্রেসিডেন্টের চুলের মতো। মার্কিন প্রেসিডেন্ট তার হালকা সোনালি চুলের জন্য বেশ পরিচিত। এদিকে নামেও দেখায় কিছুটা মিলের কারণে মহিষটি সাধারণ মানুষ ও দেশি বিদেশি গণমাধ্যমের বিপুল মনোযোগ আকর্ষণ করেছে। নারায়ণগঞ্জের খামারের অ্যালবিনো বা ধবল জাতের এই মহিষটি দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন। মহিষটি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও খবরের শিরোনাম হয়েছে। ব্রিটিশ সংবাদপত্র ডেইলি টেলিগ্রাফ ও ইন্ডিপেন্ডেন্ট এবং বার্তা সংস্থা রয়টার ও এএফপি সহ অসংখ্য গণমাধ্যমে নারায়ণগঞ্জের মহিষ ডোনাল্ড ট্রাম্পের খবর সারা বিশ্বে প্রচার চলছে। সুদূর ফ্রান্সের গণমাধ্যম TF1-এর ফেসবুক পেজে ডোনাল্ড ট্রাম্প মহিষটি নিয়ে বানানো একটি রিল এরই মধ্যে 1 কোটি বার দেখা হয়েছে। 700 কেজি ওজনের মহিষটি লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি 550 টাকা বিক্রি হয়েছে। সেই হিসেবে মোট দাম পড়েছে 3,85,000 টাকা। গত কয়েক বছরের প্রবণতা হচ্ছে ডিজিটাল ইনফ্লুয়েন্সাররা মূলত পশুর হাটে ভাইরাল মার্কেটিংয়ের প্রধান নিয়ামক হিসেবে কাজ করেন। এটি এমন এক বিপণন কৌশল যা মানুষের আবেগ, কৌতূহল ও বিনোদনের অনুভূতিকে কাজে লাগিয়ে কোনো কন্টেন্টকে দ্রুত ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দিতে সাহায্য করে। সামাজিক মাধ্যমের অ্যালগরিদমও অস্বাভাবিক কন্টেন্ট বা দ্রুত মানুষের ফিডে ছড়িয়ে দেয়। নারায়ণগঞ্জের খামারটিতে যাওয়া দর্শনার্থীরাও বলছেন, তারা সামাজিক মাধ্যমে তথ্য পেয়ে বিশ্ব রাজনীতিতে আলোচিত ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের নামের মহিষটি দেখতে গেছেন। এক সাক্ষাৎকারে খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, প্রায় 10 মাস আগে একটি পশুর হাট থেকে মহিষটি কেনা হয়েছিল। তিনি বলেন, ওর মাথার লোম দেখে আমার ছোট ভাই ঠাট্টা করে ওর নাম রেখেছিল ডোনাল্ড ট্রাম্প। ও স্বভাবগতভাবে খুবই শান্ত। অ্যালবিনো মহিষগুলো সাধারণত শান্ত প্রকৃতিরই হয়। খেপিয়ে না তুললে এরা আক্রমণাত্মক হয়ে ওঠে না। মৃধা জানান, মে মাস জুড়ে কৌতূহলী দর্শনার্থীদের অবিরাম ভিড় লেগেই আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনফ্লুয়েন্সার, আশপাশের মানুষ ও শিশুরা সবাই ভিড় করছেন এই ইন্টারনেট সেনশনকে দেখতে। মৃধা বলেন, ওর একমাত্র বিলাসিতা হলো দিনে 4 বার গোসল করা। তবে তিনি জোর দিয়ে বলেন, মহিষটির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের মিল কেবল মাথার চুলেই সীমাবদ্ধ। স্থানীয় প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অ্যালবিনো মহিষ অত্যন্ত বিরল। শরীরে মেলানিন উৎপাদনের ঘাটতির কারণে এ ধরনের মহিষ সাদা বা গোলাপি অভাযুক্ত দেখায়। প্রায় 1 বছর ধরে 4 বছর বয়সী এই মহিষটির দেখাশোনা করছেন মৃধা। খড় ভর্তি পাত্রে মুখ ডুবিয়ে খাবার খাওয়া মহিষটির দিকে স্নেহভরে তাকিয়ে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পকে আমি মিস করব, কিন্তু এটাই তো ঈদুল আজহার মূল চেতনা, ত্যাগ স্বীকার করা। নারায়ণগঞ্জের মহিষটি নিয়ে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটির মন্তব্যের ঘিরে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ম্যাক ক্যাটল গ্রেট অ্যাগেন। এই মন্তব্যটি অনেকটা ট্রাম্পের রাজনৈতিক ও নির্বাচনী মেচার মেক আমেরিকা গ্রেট অ্যাগেন এর আদলে করা হয়েছে। পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রকাশিত প্রতিবেদনে মন্তব্যের ঘরে আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ট্রাম্পের সঙ্গে পার্থক্য হল মহিষটির কথা এফস্টাইন ফাইলে নেই। কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফ্রি এফস্টাইনের অপরাধের ঘটনা নিয়ে প্রকাশিত নথি এফস্টাইন ফাইল নামে পরিচিত, যেখানে ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন দেশের রাজনীতিবিদদের নাম আছে। এই দুটি মন্তব্য দেখাচ্ছে কোরবানির পশুর নাম দেখেই পাঠকের রাজনৈতিক মনোভাব প্রকাশ পাচ্ছে, অর্থাৎ তারা ক্ষমতাশালী ব্যক্তিকে পরোক্ষভাবে ব্যঙ্গ করার সুযোগ পেয়েছেন। নারায়ণগঞ্জে ট্রাম্প মহিষকে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে কমান্ডার ইন বিফ। এতে বলা হয়েছে, বাংলাদেশে এক অদ্ভুত সামাজিক যোগাযোগ মাধ্যম তারকাকে ঘিরে শোরগোল তৈরি হয়েছে। তবে এই তারকা কোনো অভিনেতা বা গায়ক নয়, বরং সোনালি চুলওয়ালা এক অ্যালবিনো মহিষ। কয়েকদিনের মধ্যেই কোরবানির জন্য জবাই হওয়ার কথা এই মহিষটির, কিন্তু তার আগেই এটিকে এক নজর দেখতে আর ছবি তুলতে ভিড় করছেন অসংখ্য মানুষ। মহিষটির ডাকনাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প, কারণ এটির মাথাভর্তি ঢেউ খেলানো সোনালি চুলের ধরন অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার স্টাইলের চুলের মতো। আর তাই মজা করে বার্তা সংস্থা এএফপি এই মহিষটির নাম দিয়েছে কমান্ডার ইন বিফ, যা মার্কিন প্রেসিডেন্টের কমান্ডার ইন চিফের অনুকরণে রাখা হয়েছে। ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্টে খামারে আসা এক দর্শনার্থীর সাক্ষাৎকার উল্লেখ করা হয়েছে। ওই দর্শনার্থী বলেন, ফেসবুকে যখন ওর ছবি দেখি তখন ওকে দেখতে হুবহু ডোনাল্ড ট্রাম্পের মতোই লাগছিল। ওর মুখের গঠন, এমনকি চুলের স্টাইলও ট্রাম্পের সঙ্গে মিলে যায়। খানিকটা রসিকতা করে তিনি আরও বলেন, মহিষটির স্বভাবের দিক থেকেও
খুবই শান্ত ও ভদ্র, যা ডোনাল্ড ট্রাম্পের চরিত্রের সঙ্গে একেবারেই মেলে না। আরেক দর্শনার্থী মিম এসেছিলেন তার বাচ্চাকে সঙ্গে নিয়ে। সংবাদ মাধ্যম দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মহিষটি দেখতে খুবই সুন্দর, চুলগুলো ট্রাম্পের মতো। আমি ফেসবুকে দেখে মনে করেছি অহেতুক বলা হচ্ছে, কিন্তু সামনে এসে দেখি আসলে ট্রাম্প। নামের সঙ্গে বেশ মানিয়েছে।